আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি বাংলাদেশ স্টাইল চাইনিজ ভেজিটেবল, একদম রেস্টুরেন্টের মতো। আসলে রেস্টুরেন্ট থেকে অনেক বেশি স্বাদের। শীতের প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। এই সমস্ত সবজি দিয়ে এটা বানায় খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সসপ্যানের মধ্যে কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে আমি এই আধা চা চামচের মতো খাবার সোডা দিব, বেকিং সোডা দিলে এতে সবজির কালারটা ভালো থাকে। এখন আমি এখানে কিছু সবজি নিয়ে নিছি। আমি নিছি হচ্ছে পেঁপে পাতলা পাতলা করে কেটে, একটু শালগম, গাজর, ফুলকপি দুই রকমের, একটু সাদা একটা হলুদ পাওয়া যায় সেই জন্য এগুলো নিলাম আর কি। একটু যা পারেন, যে নর্মাল যা সবজি যা দিতে পারেন, ঝিঙ্গা চিচিঙ্গা এগুলোও দিতে পারেন আপনারা। বিশেষ করে চিচিঙ্গাটা পছন্দ মতো, যার যার পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। এখন এইটাকে আমি একটু 2-3 মিনিট জাল দিয়ে নিব। ফুটে ওঠার পরে প্রায় 4 মিনিটের মতো জাল দিলাম। এখন সবজিগুলোকে আমি এর থেকে ছেঁকে তুলে নিব। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে একটা রসুনের আমি কুচি কুচি করে কিমা করে রাখছি, মানে ছোট ছোট টুকরা করে রাখছি, ওর অর্ধেকটা আমি দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। আমি মাঝারি আঁচে ভাজতেছি, মিডিয়াম হিটে, যাতে জলদি রসুনটা একটু বাদামি হয়ে যায়। একটু নাড়ার উপর রাখতে হবে। রসুনটা কিন্তু খুব দ্রুত কিমা হয়ে যায়, মানে দ্রুত বাদামি হয়ে যায়। দেখেন রসুনটা বাদামি হয়ে গেছে। এখন আমি এর থেকে তুলে ফেলবো, কারণ এটা কিন্তু আরো বাদামি হইতে থাকবে। তেল থেকে আমি এটাকে উঠাই নিব। যতটুকু পারি উঠাই নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বাকি রসুন কুচি, সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ। 2টা বড় সাইজের পেঁয়াজ আমি একদম কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে। এইগুলাকে একটু নাড়ানাড়ি করে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এই কোয়াগুলা খুলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পাতাকপি। আমি একটু এইভাবে বড় বড় করে কেটে রাখছি। এইগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এর সাথে পাতাকপিটা একটু কমে যাবে আর কি, মজে যাবে। এই মিনিট খানেক পাতাকপিটা ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি পানিটা একটু গরম করে রাখছি যাতে জলদি হয়। আমি যেইটুকু ঝোল চাই সেই অনুযায়ী পানি দিব। আর একটু দিয়ে আরো সবজি দিতে হবে, অসুবিধা নাই। এখন আমি এর মধ্যে এই ভাত দিয়ে রাখা সবজিগুলা দিয়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি কতগুলা কাঁচামরিচ, লাল মরিচ, অর্ধেকটা ক্যাপসিকাম কেটে রাখছি। আর এটা হচ্ছে বক চয় অথবা চাইনিজ পাতা, যেটাই আপনারা দেন, যে কোনো একটা দেওয়া যায়। একটু সবুজ হলে দেখতে ভালো লাগে। 1 টেবিল চামচ ফিশ সস, 1 চা চামচের মতো সয়া সস। চেষ্টা করবেন আসল সয়া সসটা ব্যবহার করার জন্য। 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ না 1.5 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিব। ফ্লেভারটা খুব ভালো আসে। না থাকলে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে আমি দিচ্ছি চিকেন পাউডার প্রায় 2 চা চামচের মতো। চিকেন পাউডার না থাকলে অসুবিধা নাই, দিলে একটু ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে, টেস্টটা বাড়ে। আর না থাকলে চিকেন স্টক যদি থাকে, মুরগির হাড় জাল দেওয়া পানি, সেটাও দিতে পারেন, সেটা দিলেও ভালো হয়। এখন এইগুলাকে আমি একটু বলকে নিয়ে আসবো, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিই। যদিও সয়া সস ফিশ সসে লবণ আছে, কিন্তু এতগুলার জন্য ওইটা মানে পর্যাপ্ত হবে না। খেয়ে দেখে নেবেন। এখন এটা ফুটে উঠলেই হবে, কারণ ক্যাপসিকাম আর চাইনিজ পাতা মানে অথবা বকচয় হইতে একদমই সময় লাগে না। আর একদম রেস্টুরেন্টের মতো করতে গেলে আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। এটা কিন্তু ক্ষতিকর না। আগে ভুল ধারণা প্রচলিত ছিল টেস্টিং সল্ট কোনো ক্ষতিকর জিনিস না। এটাও আমি প্রায় 1 চা চামচের মতো দিয়ে দেবো এখানে। ক্যান্সার কিংবা কোনো কিছুর জন্যই এটা দায়ী না। পানিটা মোটামুটি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে রসুনগুলা ভেজে আমি রাখছিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওই ভাজা রসুনগুলা, মানে রসুনের বেরেস্তা বলতে পারেন। আর 1 টেবিল চামচ ভিনেগার, সিরকা। একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে এতে। সিরকা দিলে টেস্টটাও আসবে এরকম। এখন এটাকে মিনিট খানেক জাল দিয়ে নিব, একদম পুরাপুরি ফুটে যাওয়া পর্যন্ত, সব দিক থেকে যাতে বলক এসে যায়। ভালো মতো ফুটে উঠছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব, আমি প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি। এটা অল্প অল্প করে দিয়ে আমি দেখবো যে কতটুকু আমার লাগে। আর তখন কর্নফ্লাওয়ার গুলে রাখলে সাধারণত নিচের দিকে গিয়ে পড়ে থাকে, সেই জন্য একটু নেড়ে নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা একটু মিশায় মিশায় দিতে হবে। আমি যতটুকু ঘন করতে চাই সেই অনুযায়ী আমি দিব।
পুরাটাই লাগবে। হ্যাঁ, পুরাটাই লাগলো। এখন এটা বাকিটুকু মানে ফুটে উঠতে থাকুক। এর মধ্যে আমি দিয়ে দিব এখন 1 টেবিল চামচ ঘি। অসাধারণ একটা ফ্লেভার আনে, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই, দিলে খুব ভালো হয় আর কি। বাস এর সাথে মিশাই দিই, চুলাটা বন্ধ করে দিই। ওভারকুক হয়ে গেলে আবার একদম নরম হয়ে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার একদম চাইনিজ সবজি, বাংলাদেশি স্টাইল আর কি। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ ভেজিটেবল, মানে বাংলাদেশি স্টাইল চাইনিজ ভেজিটেবল। শীতের সবজি দিয়ে তৈরি করলাম। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা আসলে রেস্টুরেন্ট থেকেও অনেক অনেক বেশি মজার। ঠিক আমি যেভাবে বানাইলাম এভাবে বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।